সুযোগ একটা দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এই বগুড়ার নতুন বৌমাকে অগ্নিতে দাঁড়িয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? হ্যাঁ, তাতে যদি পবিত্রতার প্রমাণ পাওয়া যায় তাহলে মায়ের এই ত্রিশূলের রক্তের দাগ আপনা হতেই মুছে যাবে। তখন এই বগুড়ার নতুন বৌমাকে গ্রহণ করা যেতে পারে, নচেত নয়। তোর পর অনর্থ হচ্ছে। আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া উচিত হবে না। কেউ শোনেননি আমার কথা। না ছেলে তার বাপ সবাই মেতেছিলেন রাজ পরিবারে বিয়ে হবে বলে মেতেছিলেন। আমার তো অন্য সন্দেহ হচ্ছে, এ মেয়ের নিশ্চয়ই কোনো পুঁত আছে। সেই জন্যই এরকম নিজের কাছে একদম রাখতে চাইছেন, শ্বশুর ঘরে পাঠাতে চাইছেন না। আর আমার ছেলেটাকেও কেড়ে নিতে চাইছেন, যাতে সারা জীবনের মতো সবকিছু দামা চাপা দেওয়া যায়। আমি আপনার এহেন অভিযোগের উত্তর দেওয়ার অবস্থায় নেই বেয়ান। আমি শুধু ভাবছি আমার এই ছোট্ট মেয়েখানা, আমার মেয়ের এই মোমের মতন শরীরখানা আগুনে জ্বলবে। মা আমার এই কেমন পরীক্ষা নিচ্ছেন? কেনই বা নিচ্ছেন? আমি তাই ভাবছি। ধুর, এসব মঙ্গল অমঙ্গলে চক্করচে কেন ঘটলো ভাল লাগে না। রাজবাড়ি হাত থেকে বেরিয়ে না যায়। এখন তো প্রতিবাদ করেও লাভ কিচ্ছু হবে না। তোমার কিচ্ছু হবে না মা। শুনছো সবাই, শুনছো? বিপদ শুরু হয়ে গেছে, বিপদ আসন্ন। কি আবার হলো? কোন বিপদের সংবাদ নিয়ে এসেছো? নবাব যাচ্ছেন সৈন্যবাহিনী নিয়ে। নবাব মানে সেই সিরাজ যার কুনজর পড়েছিল ওই মেয়ের দিকে? সে কি এদিকে আসছে নাকি? সর্বনাশ, এবার তো আমাদের কোপে কোপে মারবে সে। না, এদিকে আসছেন নে, কলকাতার দিকে যাত্রা করেছেন। সেখানে নাকি আক্রমণ করবে, যুদ্ধ শুরু হবে। আর যুদ্ধ শুরু হলে চারিদিকে অভাব, অনটন, মূল্যবৃদ্ধি, মানুষ না খেয়ে মারা যাবে। এখনো বলবেন এই মেয়ে অলক্ষণে নয়? এখনো বলবেন এর অগ্নিশুদ্ধির দরকার নেই? উত্তর দিন রাজরানী, চুপ করে থাকবেন না। আমি বলছি পুরুষ মশাই, এ মেয়েকে পরীক্ষা দিতে হবে, আগুনের তাপে পুড়তে হবে। তারপর যদি শুদ্ধ হয়ে বেরিয়ে আসে তারপর বাকি কথা। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।